ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। হাওড়ার মন্দির তলায় দুর্ঘটনা, ট্রেলার থেকে কন্টেনার ছিটকে বিপত্তি, রাস্তার ওপর কন্টেনার পড়ে বন্ধ রাস্তা। আরো একবার আপনাদের জানাই, হাওড়ার মন্দির তলায় দুর্ঘটনা, ট্রেলার থেকে কন্টেনার ছিটকে বিপত্তি, রাস্তার ওপর কন্টেনার পড়ে বন্ধ হলো রাস্তা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কখন এই দুর্ঘটনা ঘটলো, কি পরিস্থিতি এখন রয়েছে রাস্তার? দেখো, 4টে থেকে 4:30-এর মধ্যেই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ খবর। একটি কন্টেনার যা মন্দির তলা অর্থাৎ কোনা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে এসে মন্দির তলায় যখন টার্ন নিয়ে সেটি দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় পুরো ট্রেলারটি এবং ট্রেলারের উপর যে বিশাল কন্টেনার, যেটি মূলত যেটা জানা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে যে মেরামতির কাজ চলছে, রিপেয়ারিং এর কাজ চলছে, সেই কাজের বেশ কিছু সরঞ্জাম সেখানে যাচ্ছিল। সেই সময় ট্রেলারটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়। তারপরে কিন্তু যে কন্টেনার, সেই কন্টেনারটি হুড়মুড়িয়ে কিন্তু ট্রেলার থেকে পড়ে যায় এবং হারাহারি ভাবে রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় কিন্তু বড় সড় সমস্যায় পড়তে হয়েছে। তার কারণ এই মন্দির তলা থেকে যাবতীয় সেখানকার মানুষজন, বহু মানুষজন, অফিস যাত্রী রয়েছে, সেখানে স্কুল পড়ুয়ারা রয়েছে, তারা কিন্তু বিপাকে পড়ে যায়, কারণ যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। তবে এই ঘটনায় বড়সড় ক্ষতি, অর্থাৎ এই মুহূর্তে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা না ঘটলেও ব্যস্ত সময় যদি এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে একদিকে যেহেতু একেবারেই যে দ্বিতীয় হুগলি সেতুর উপর যে ক্যাবওয়ে, সেই ক্যাবওয়ের ওপর যেভাবে এই কন্টেনারটি উল্টে পড়ে যায়, তাতে কিন্তু ব্রিজের অর্থাৎ যে ক্যাব ব্রিজ, সেই ক্যাব ব্রিজের কিন্তু ক্ষতি হতে পারে। রেলিং ভেঙে গেছে এখনো পর্যন্ত যেটি জানা গেছে। ফলে এই কন্টেনার সরালে পরিষ্কার হবে ব্রিজের কোনো ক্ষতি হয়েছে কিনা, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার যে ক্যাব ব্রিজ, সেই ক্যাব ব্রিজের কোনো ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। আর দুর্ঘটনার স্থল থেকে মাত্র 30 জোড়া দূরত্বে নবান্ন রয়েছে, ফলে সেখানে আর কিছুক্ষণ পরেই অফিস যাত্রীরা সেখানে আসবেন। ফলে সেইখানে দ্রুত এই কন্টেনার সরিয়ে রাস্তা মেরামতি বা রাস্তা ফাঁকা করার কাজ শুরু করেছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ এবং শিবপুর থানার পুলিশ। জুনেলা, বেশ, ধন্যবাদ দেবাশিস। শুভেন্দুর হাতে পুলিশের আঁচড়, চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার। ধস বিপর্যস্ত হাওড়ায় বেলগাছিয়ায় শুভেন্দু। গতকালই এলাকায় ঢুকতে পুলিশি বাধার অভিযোগ শুভেন্দু অধিকারীর। দুপক্ষের ধস্তাধস্তিতে সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয়, আর এরপরই পুলিশের আঁচড়ে রক্তাক্ত হবার দাবি বিরোধী দলনেতার। কি করেছে দেখুন, রক্ত বের করে দিয়েছে, দেখুন রক্ততে তার প্রমাণ। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। হাওড়ার বেলগাছিয়া থেকে বিধানসভায় ফিরে যান শুভেন্দু অধিকারী। অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছায় চিকিৎসক দল। চলে বিরোধী দলনেতার চিকিৎসাও। গোলাম মুর্তজা এসআই হাওড়া কমিশনার পোডিয়ামে আছি। শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পুলিশকে নিশানা বিরোধী দলনেতার। পাল্টা জবাব তৃণমূলের। কর্মীরা মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি? পুলিশ গুন্ডা তো। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো রিট নেই। সেদিন বারুইপুরে করেছে, আটকে দিবে বলে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। গোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরো উত্তক্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইনজেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই।
গতকাল দুপুরে হাওড়া পুরসভার ধসবিধ্বস্ত এলাকায় যান শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার এবং ত্রিপল বিলিও করেন। পরিস্থিতির জন্য পুরসভাকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। সরকার কিছু করেনি, সরকার দায়ী। এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া, হাওড়া ওল্ড সিটি 500 বছরের পুরনো, কলকাতার থেকেও প্রাচীন। এখানে যে যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি, মিথেন গ্যাস বেরোচ্ছে। এখানে মানুষগুলো কিভাবে আছে, এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আর এদিকে শুভেন্দু অধিকারী ফেরার সময় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। আবর্জনার চাপে মাটিতে ধস। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় সংলগ্ন বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ, আর এর বিরোধিতায় বিক্ষোভ। বাসিন্দারা ঘর ছাড়তে নারাজ, তাদের পুনর্বাসনের আশ্বাস পুরমন্ত্রীর। অনেকে বলেন হাওড়াতেও পাহাড় আছে। হাওড়ার বেলগাছিয়ায় এখানে আবর্জনার পাহাড়। এখানেই গত কয়েকদিনে দফায় দফায় ধস নামে। ভাগাড় সংলগ্ন এলাকায় রাস্তা, বাড়িতে ফাটল ধরে। অনেকেই আতঙ্কে ঘর ছেড়েছেন। বাসিন্দাদের সতর্কতায় মাইকিং করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। প্রয়োজনীয় নথি নিয়ে এলাকা ছাড়ার আবেদন করা হচ্ছে। সুরক্ষার জন্য ঘর ছাড়তে বলা হচ্ছে, কিন্তু বললেই কি আর ঘর ছাড়া যায়? এই যুক্তি দেখিয়ে হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকার বাসিন্দারা সোমবার বিক্ষোভ দেখান, রাস্তায় শুয়ে পড়েন। আমি যাব না, এখানে মরবো বাবা, সোনা বাবা, এখানে মরবো। এলাকা খালি করে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রালে যেতে বলছে গভর্নমেন্ট কাজ নিয়ে। আমাদেরকে এখানে আপাতত বলছে এখানে পুরো ঘরটা খালি করে দিতে বলছে। এইটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও। যদি ছাত্রদের ক্লাবে আমি আপাতকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দেবে। ছোট্ট একটা ঘর, সেটাই ছাড়তে হবে। এখন কোথায় যাবেন, কোথায় গিয়ে উঠবেন? এরকমই নানা প্রশ্ন হাওড়ার বেলগাছিয়ায়। যাচ্ছি না বাড়িতে, সব কিছু করে গেছে, দিমাগ কাজই করছে না। মন করছিল কি ফাঁসি ফাঁসি দিয়ে মরে যায়। পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার দুপুরে হাওড়ার বেলগাছিয়ায় যান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। মিটিং ডাকা হয়েছে, ওখানে আমরা একটু আলোচনা করে যারা মাথার ছাদ হারিয়েছেন তাদের জন্য আমরা রিহ্যাবিলিটেশন প্ল্যানটা ভাবছি। সার্ভে তো হচ্ছে, ঠিক আছে, সার্ভে হয়ে গেলে আমরা একটু ডিটেল নাম্বার দিয়ে দেব। বিশেষজ্ঞদের মতে ভাগাড়ের আবর্জনা মাটির নিচে পচে মিথেন গ্যাস তৈরি করেছে। সেই মিথেন গ্যাস মাটি ফেটে বেরোনোর কারণে বিস্ফোরণ এবং ধস। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে এদিন হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার, হাওড়া উত্তরের বিধায়ক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তারপর ভাগাড় সরিয়ে দেওয়ার আশ্বাস দেন। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ, আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। 3 বছরের মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো, যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। স্থানীয়দের দাবি, হাওড়ার বেলগাছিয়ার এই ডাম্পিং গ্রাউন্ড 116 বছরের পুরনো। 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে যায় হাওড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি দলও। ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপ ফেটে যায়। তারপর হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে বিকল্প পথে জল সরবরাহ শুরু করেছে হাওড়া পুরসভা।
রবিবার সন্ধ্যে থেকে হাওড়ার বেলগাছিয়া জল পাচ্ছে, কিন্তু ভাগাড় সংলগ্ন একাধিক এলাকায় সোমবার সকালেও জল মেলেনি বলে অভিযোগ। হাওড়া থেকে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।